শীতকালীন সবজি দিয়ে আর এই স্পেশাল মশলা দিয়ে আপনারা যদি পাবদা মাছের ঝোল বানিয়ে খান তাহলে কিন্তু মুখের স্বাদ একদম বদলে যাবে। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো পাবদা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। সর্ষের তেলটা দিলাম যাতে করে মাছগুলো ভাজবার সময় না ফাটে, তার জন্য। আমি ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি 5-6টা মতো শিম আর 3টে টমেটো আর কিছু বড়ি আর একটা বেগুন। প্রথমে শিমগুলো আঁশ ছাড়িয়ে সেগুলোকে হাফ করে কেটে নিলাম। আর বেগুনটা আমি পুরোটা নেব না, এখানেও অর্ধেকটা বেগুন আমি টুকরো করে কেটে নিলাম। আর নিয়ে নিলাম ঝোল বানানোর জন্য 1 মুঠো ধনেপাতা আর 4টে মতো কাঁচা লঙ্কা। এবার কড়াইতে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পাবদা মাছগুলোকে। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম বাড়িয়ে রাখবেন, কমাবেন না। তাতে মাছগুলো যেহেতু নরম থাকে, ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে, তাই হাই ফ্লেমেই এটাকে ভাজতে হবে। আর উল্টাবার সময় খুব সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর এই মাছের ঝোল বানানোর জন্য মাছগুলো একদম টাটকা হওয়া কিন্তু খুবই দরকার, কারণ যেহেতু এটা একদম পাতলা ঝোল হবে, তার জন্য মাছগুলো যদি তাজা না হয় সেক্ষেত্রে ঝোলের স্বাদ ততখানি হবে না, সেই কারণে। এরপর মাছগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালারের মতো করে ভেজে তুলে নিলাম। এরপর বাদবাকি মাছগুলোকেও একইভাবে আমি ভেজে নিলাম। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে এরপর মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 7-8টা মতো বড়ি। বড়িটাকে একদম লালচে করে ভেজে নিলাম। এই সময় কিন্তু কোনো নুন দিইনি, যেহেতু মাছের নুন তেলের মধ্যে আছে, তার জন্য আর কিন্তু এটার মধ্যে দেওয়ার দরকার নেই। লাল করে ভেজে তুলে নেওয়ার পর এবার আমি বেগুনের 4টে বেগুন টুকরো আমি দিয়ে দিলাম। সেটাকেও কিন্তু খুব লালচে করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে বেগুনের টুকরোগুলো আমি সেগুলোকেও কিন্তু তুলে নিলাম। তবে খেয়াল রাখতে হবে বেগুনগুলো একদম যেন পুরোপুরিভাবে নরম না হয়ে যায়, তাই আঁচ বাড়িয়ে এই কাজটা আপনারা করবেন। আর দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন, যাতে করে বেগুনের মধ্যে নুনটা ঢোকে, সেই কারণে। এরপর বেগুনগুলোকে তুলে নিয়ে আমি ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম শিমের টুকরোগুলোকে। শিমের টুকরোগুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম, যাতে করে শিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায়। শিমগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকেও কিন্তু একটা প্লেটে তুলে নিলাম। এবার তেলের মধ্যে অল্প আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। তারপরে খুব ভালো করে ফোড়নের অংশটাকে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম এখানে যে কাটা 3টে টমেটো ছিল সেই টুকরোগুলো। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 2-3-এর জন্য, যাতে করে টমেটোটা একটু নরম হয়, সেই কারণে। দেখুন 2-3 মিনিট পরে দেখাচ্ছি যে টমেটোটা কতখানি গলে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু দূর হয়ে গেছে।
এবং সহজে এটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেওয়া যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপরে খুব ভালো করে এটাকে ভাজতে থাকলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। এরপর দিয়ে দিলাম শিমের অংশগুলো। আর আমি যে ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেটাকে পিষে নিলাম আমি একটা মিক্সার জারে। এরপর সমস্ত সবজি আর বড়িগুলো দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে ভাজতে থাকলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 200 মিলিলিটার মতো গরম জল। আপনারা ঝোলের মধ্যে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, না হলে কিন্তু ঝোলের স্বাদ নষ্ট হয়ে যাবে। ঝোলটা যখন ফুটে উঠলো তখন পাবদা মাছের অংশগুলো দিয়ে দিলাম। আর খানিকক্ষণ বাদে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা। এই সিক্রেট মশলাটা যদি আপনারা মাছের ঝোলের শেষে ব্যবহার করেন তাহলে দেখবেন তার স্বাদটা কিন্তু অনেকটাই অন্যরকম হবে এবং মুখের স্বাদ কিন্তু বদলে দেবে। এরপর সবশেষে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে। তারপরে ঝোলটাকে মিনিট 4-5 ফুটিয়ে আমি গ্যাসটাকে এবার অফ করে দিলাম। তারপরে আস্তে আস্তে এটাকে একটা বাটির মধ্যে পরিবেশন করলাম। স্বাদে গন্ধে অতুলনীয় এই পাবদা মাছের পাতলা ঝোল আপনারা বাড়িতে করে একবার দেখতে পারেন। এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে এবং গরম ভাতের সাথে কিন্তু এটা জাস্ট জমে যাবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। শীতকালে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এই মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি একটু সাদা ভাতের সাথে এটা পরিবেশন করলাম। এই শীতকালে আপনারা এইভাবে পাবদা মাছের ঝোল রান্না করে একবার দেখতে পারেন। আর কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।